দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাল দেশে ফিরেছেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে একটি ফ্লাইটে বেলা ১১টা ৩০ দিকে তিনি বাংলাদেশে অবতরণ করেন। তার সাথে ছিলেন জোবাইদা রহমান ও জাইমা রহমান। বাংলাদেশে অবতরণের পর সেখানে বিপুল সংখ্যক দলের নেতা ও কর্মী তাদের নেতাকে স্বাগত জানান। এ সময় তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকা পুরোটা তার সমর্থকরা দখল করে রাখে। তারেক রহমান বিমান থেকে বেরিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন। তিনি মঞ্চে ওঠার পর আই হ্যাভ এ প্ল্যান স্লোগান দিয়ে দেশের জন্য একটি রূপকথার পরিকল্পনার কথা জানান সমর্থকদের সামনে। তার আগমনকে রাজনৈতিক পর্যবেক্ষকরা আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এটি ব্যাপক গুরুত্ব পেয়েছে। আজ ২৬শে ডিসেম্বর দেশব্যাপী দোয়া ও সমর্থনের আয়োজনও হচ্ছে, যেখানে তারেক রহমানের ফেরা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।